আমি উপরে আসলাম বাইচা লইয়া আমি মনার কানি নাই 2 দিন ধরিয়া তারা ডাক্তার দেখাইয়া তারা দিছে ভর্তি মনার অক্সিজেন দেয় না কানি সেলাইন দিলে ইঞ্জেকশন দিলে কান্দে সারা রাত তার বাবাই ফোন দিয়েছে রাত 3টা বাজে দেওয়ার পরে আমি কইছি তোমার বুয়াই কান্দে ওদা কথা কই আমি নার সকাল থেকে ঘুমাইতেছি না সারা রাত 9 তালাত পরে তারা আমার লইয়া নিচেল আমি আইয়া ওল দেখি আমার বাইর বোম মারাইছি সিলেট কি তাহলে আপনারা পাঠাইছেন এখন সিলেট তারা কইছেন না জরুরি উসমানিত পাঠাইছেন আমরা উসমানিত আমরা গেছি কি আর সকাল 8টা থেকে প্রায় 2টা পর্যন্ত চিকিৎসা তারা চলছে আমরা আর ভালো লাগছে না পরে আমরা সিলেট অনেক হসপিটাল লইয়া গেছে পরে দিয়ে লইয়া গেছে এটা কি জানি কয় প্রেভিট না কি জানি আর আপনার এই জায়গাতে নূরজাহান হসপিটাল কবে ভর্তি হয়েছিল নূরজাহান শুক্রবারের রাত্রে ওয়া পরে সিজারে বাচ্চা হয়েছে সিজারের রাতে 9টার সময় বাচ্চা হয়েছে আপনারা এখান থেকে এখানে ডিসচার্জ করে সিলেট পাঠাইন রেফার করা হইলো ওখানে রেফার করা হইলো আমি জানি না আমি সকালে আইয়া উসমানে অ্যাম্বুলেন্স দিয়ে উসমানে দিয়েছি আমার বাইরে জিগাই না আমার ভাই আমার বাইরে পাক বিউত নিয়ে আপনারা মুখটা দেখাই একটু মুখটা দেখাও গা মুখটা দেখাই আমারে তো সুন্দর বইনি গো আই মুখে কে কইবা এখন তো কইতা পারতো না ঠিক মানে এখান থেকে এখানে আপনারা সিলেট পাঠানো হয়েছে বা সিলেট গিয়ে আপনারা কোন অবস্থা হয়েছে কোনো পুরুষে বলছে না কইলা আপনারা এজনে কইতা কই সিলেট খানে পাঠাইছেন আপনারা সিলেট আপনারা ডাক্তারে কিতা কইছে বেলুন লইয়া কইলা যে কিতা আগে কইছেন আপনারা যে হোকা ওই গত পরশুদিন রাত্রে ওই পেশেন্টারে ডেলিভারির জন্য ইমার্জেন্সি আইনে ভর্তি করা হয় তো এই কি জন্য হুট করে ওটিতে নিচে যাই না বলছে যে ওটিতে নিতেই নিল ওটিতে তারপর কোন হসপিটালে নূরজাহানে তারপর ওইখান থেকে বার করার পর কিছু স্বাভাবিক ছিল একটু সময় কিছুক্ষণ করে ব্লিডিং শুরু হয়েছে ওদেরকে টাকা হইলো ওরা আসলো আসা পরে জিজ্ঞাসা করা হইলো কি জন্য ব্লিডিং হয়েছে তাড়াহুড়া করে আবার ওটিতে নিল নিয়ে আবার ব্লাড দেওয়াইলো সকালে আরেকটা পাউন্ড ব্লাড দেওয়াইলো 2বার দেওয়া হইলো ব্লাড এরপরে ব্লাড কন্ট্রোল করতে পারে না একটা বেলুন সিস্টেম আছে কি একটা মেডিকেল সায়েন্সে ওইটা বেলুন সিস্টেম দিয়ে সিলেটে ট্রান্সফার করে দিছে ওরা আবার বুঝতে পারছে মেবি ওরা ভুল করছে ওরা লুক আফটার করতেছে কোথায় আছে কোন জায়গাতে যান ওইগুলো বলতেছে উসমানিতে গেল উসমানিতে ইমার্জেন্সি বহির্বিভাগ যেটা আছে ওইটা তো বলতেছে কোন খোসায় এই অপারেশনটা করছে তো এটা তো অনেকটাই নষ্ট করে দিচ্ছে মানে এইরকম কমেন্ট করছে ওইগুলো তো আর লিখিত দেওয়া যায় না কোনো ডাক্তার আমরা সরেজমিনে শুনলাম তারপর ওইখানে সুবিধা হইলো না টেস্ট দিতে লেট করে সরকারি তো সব লেট করে কিন্তু ইমার্জেন্সি রুগী আবার ওনারা যেহেতু লুক আফটার করতেছে ওনারাই আবার ফোন দিয়ে বললো যে ওইখানে লেট হইতে পারে আপনারা প্রাইভেটে চলে যান দেন আমরা সবাই ওইখান থেকে প্রাইভেটে গেলাম ওই পারবি যেটা সিলেটের তালতলাতে পড়ছে পারবি হসপিটাল ওইটাতে যাওয়ার পর ওইখানে অ্যাডমিশন নেওয়া হইলো ট্রিটমেন্ট শুরু হইলো কিন্তু ট্রিটমেন্ট যেটা শুরু হইলো আর কি ওই বেলুন যেটা ফিট করে দেওয়া হয়েছিল ওটা আউট করা হয় নাই ওইটা কানেক্টার হয়ে গেল তারা বলতেছে যে কন্টিনিউয়াসলি এবি পজিটিভ দেওয়া লাগবে রক্তটা ওইটা তো রেয়ার গ্রুপ আমি অনেক কষ্টে মিলাইলাম 3-4 পাউন্ড মিলাইলাম ডোনার আরো রেডি করে রাখলাম ওনারা বলতেছে কন্টিনিউয়াসলি দিতেই আমি ব্লাড দিতেছি কিন্তু ব্লাডটা কোন দিকে যে আউট হইতেছে বেলুনের জন্য তো এটা বাইরে আসতেছে না কিন্তু শরীরের ভিতরেই এটা ব্লিডিংটা হয়ে যাইতেছে আর কি ঠিকতেছে না তখন ব্লাডটা চলে আসলো 3 পয়েন্টে চলে আসলো এটা অ্যাবনর্মাল চলে আসলো তারপর বলতেছে প্রেশারটা 0/0 একটা মানুষ 0/0 চলে আসতে তো খুব একটা সমস্যা বেশি তারপর ওটা আমাদেরকে জানাইলো বা বড় বড় ডাক্তার ডাকাইলাম ওনারা সেম একই কথা বললো তারপর রুগীর এমন অবস্থা যে হাত পা বাঁধা রাখছে বেডের সাথে সামাল দিতে পারে না শরীরের এই যে এত আমরা তো আমাদের বলতেছে ব্লাড দেওয়া বন্ধ করলে তো রোগীর অবস্থা যে কোনো সময় খারাপ হইতে পারে বলতেছে ব্লাড দেওয়া কন্টিনিউ থাক আর ওইতে ব্লাডটা ওইটা তো আউট হইতেছে না শরীরে প্রত্যেকটা মাংস বেশি ওইগুলাতে ছড়াই ছিটে গেল দেন যখন ইনজেকশন যে জায়গাতে পুশ করে ওই জায়গাতে ফুলকি দেওয়া রক্ত বাইরে এইরকম বাজে অবস্থা মাঝরাইতে তো একবার ঢাকায় নিল তখন উনি প্রথমে যাদেরকে চিনতো ওই মারা যাওয়ার কিছুক্ষণ আগে তাদেরকেও চিনে না এইগুলা প্রথমে গেল কি প্রথমে ওনার কিডনি কাজ করতেছে না ইউরিন ক্রিয়েট হইতেছে না কিডনি নষ্ট হয়ে গেছে দুইটাই ড্যামেজ হয়ে গেল তারপর কিছুক্ষণ পরে আস্তে আস্তে হার্টের মধ্যে ধরে গেল যেহেতু ওনার প্রেশারটা লো ছিল 0/0
জিরো ছিল। এইরকম অবস্থাতে একসময় রুগীটা মারা গেল, আমাদেরকে ডাকাইলো, গেলাম। তারপর যাওয়ার পর দেখি যে মুখটা ঘুরে রাখছে। তারপর বলল এই যে অতিরিক্ত ব্লিডিংয়ের কারণে রুগীটা মারা গেছে। এখন মারা যায় যে কোনো কারণে, আমাদের কথা হচ্ছে যে অতিরিক্ত যে ব্লিডিংটা হয়েছে ওটা কার দোষে হয়েছে, নিশ্চয়ই এটা কাটাছেটা উল্টাপাল্টা কিছু একটা করছি, কারণটা ওইটা ইনভেস্টিগেশনের জন্য বলছি আর কি। তো আমরা তো ডাক্তার না যে ওটা হুট করে পারবে। যেটা আপনারা যেটা দাবি করতেছেন বেলুন দেওয়া হয়েছে, এটা কি নূরজাহান হসপিটাল থেকে দেওয়া হয়েছে? ওটা কি আপনাদের ওই জায়গাতে আউট করে নাই? ওরা ওই জায়গাতে সিলেটে আর বেলুনটা আউট করে নাই, করলেই তো যে ব্লেডগুলো আছে ওগুলো আউট সাথে সাথে আউট হয়ে যাবে। সাথে সাথে যদি আমি ওই পর্যাপ্ত পরিমাণ দিতে না পারি তাহলে তো রোগীটা ওই জায়গাতেই মারা যাবে। ওনারা রিস্ক নিতে চায় নাই। তো আমরা বলছিল যে আগামীকাল সকাল 8টা পর্যন্ত, মানে গত রাত্রে বলছিল আগামীকাল সকাল 8টা পর্যন্ত ওয়েট করেন। এই সেম অবস্থা যদি থাকে, প্রেশার যদি না ওঠে, তখন লো প্রেশারের অবস্থা থাকা অবস্থায় রিস্ক নিয়েই আমাদেরকে অপারেশন করতে হবে। ওটা ডু অর ডাই, এটা লাস্ট চেষ্টা করতে হবে আর কি। তখন নিয়ে যাই কিন্তু সময়টা পাই নাই আর কি, শেষ হয়ে গেল। আজকে কয়টার সময় ওনার মৃত্যু হয়েছে? ওনার মৃত্যু হচ্ছে রাত্রে 3:30টায়, ঠিক 3:30টার দিকে। 3:30টার দিকে আপনারা এখানে আসছেন? আমরা ওই জায়গাতে আসার আগে ডেথ সার্টিফিকেট লিখাইলাম, ওই জায়গাতে টাকা পয়সার লেনদেন ওগুলো শেষ করতে করতে বাচ্চা ছিল 9তলাতে, ওই জায়গাতে ভর্তি, ওখান থেকে রিজাইন নিলাম। তারপর ওনার কাছে আসলাম, মেডিসিনের যে লেনদেনগুলো আসলো সবগুলো শেষ করতে আর কি অনেক সময় লাগলো। সকাল হইলো, অ্যাম্বুলেন্স ম্যানেজ করলাম। তো আপনারা নূরজাহান হসপিটালে কয়দিন ছিলেন? নূরজাহানে একদিনই ছিল, যেদিন ওটিতে অপারেশন ছিল, অপারেশনে কিছুক্ষণ আগে আনা হইলো, অপারেশন হইলো, পরের দিন সকালে 6টার সময় সিলেটে ট্রান্সফার করতে হইলো। কি কারণ সেটা বলা হয়নি আপনাদের? কেন আপনাদের ট্রান্সফার করা হচ্ছে? কোন ডাক্তার সিজার করছেন জানেন? সিজার করছে ওই ফারজানা পূর্ণা নামে একজন আছে, উনি মনে হয় এটার ইনচার্জ ছিল, জানি না ডিটেলস আর কি। নামটাম লিখে আছে, লিখিত কাগজও আছে, চাইলে নিতে না। আপনাদের সিজার করার আগে বলা হয় না বলে ওই ম্যাডাম সিজার করবেন বা উনি করবেন? আপনাদের পছন্দ মতো কেউ কোনো ডাক্তার আছে কিনা? আমরা তো স্বাভাবিক নরমাল মানুষ, এগুলো জানি না কোন ডাক্তার ভালো। তো ফারজানা ও পূর্ণা করছেন? ওনারাই নিজ দায়িত্বে নিয়ে আসলো এটার ট্রিটমেন্ট। ফারজানা ও পূর্ণা? হ্যাঁ, ফারজানা শিওর? শিওর। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। দেই না আল্লাহ তা Thank you.